আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কের ধরন নিয়ে একটু কথা বলার চেষ্টা করব এবং সেই জায়গাটাতে আম, আসলে ডেসক্রিপশনে আমি ক্যাপশনে দিয়ে রেখেছি যে আমাদের আলাপ আলোচনাগুলো কোন কোন প্রশ্নের আসলে উত্তর দিবে। তো সেটার আলোকে আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের জীবন এবং কর্ম সেটাকে মিলিয়ে মিলিয়ে কিছু বিষয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে ঠিক কি কি কারণে মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে ঘৃণা করে, ঠিক কী কারণে এক জাতি আরেক জাতিকে ঘৃণা করে, ঠিক কী কারণে এক বর্গের মানুষ অন্য বর্গের মানুষের উপর দিয়ে অপরাজনীতি করতে চায়। হ্যাঁ, তো সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব এবং আহ, মানবতার মুক্তির ধর্ম ইসলাম, ইনসাফের ধর্ম ইসলাম কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করে সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। শুরুতেই ইমাম গাজালি, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালির একটি উক্তি দিয়ে শুরু করতে চাই। তিনি বলেছিলেন, মানুষ যে বিষয়টা জানে না মূলত সেই বিষয়টাই তাকে বিদ্বেষী করে তোলে। ধরুন আপনি কোনো একটা জ্ঞান সম্পর্কে অবগত নন, সেই জ্ঞানের পরিভাষা এবং সেই জ্ঞানের ইতিহাস সম্পর্কে অবগত নন, আপনি কিন্তু সেই জ্ঞানটার ব্যাপারে বা সেই সংস্কৃতিটার ব্যাপারে অথবা সেই ব্যক্তিত্বটার ব্যাপারে বিদ্বেষ ভাবাপন্ন হওয়াটাই স্বাভাবিক, কারণ মানুষ অজ্ঞতাকে ভয় পায় এবং অজ্ঞতাকে আড়াল করতে পছন্দ করে। সেই জায়গা থেকে আজকে আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে, শহীদ শরীফ ওসমান হাদি ভাই যদি যেদিন গুলি খেয়েছেন সেদিনই যদি তৎক্ষণাৎ মারা যেতেন, তাকে কি সমগ্র বাংলাদেশ চিনত? এবং আজকে তার জন্য যে বুক ফাটা কান্না আর্তনাদ এবং যে হাহাকার বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, সেই আর্তনাদটা কি এই মাত্রায় পৌঁছাইতো কিনা? অথবা এখন যেরকম একটা শ্যাডো ওয়ারফেয়ার চলতেছে, যারা হাদিকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দিতে চায় তাদের মধ্যে এবং যারা হাদিকে বাঁচিয়ে রাখতে চায় আমার আপনার মতো, এদের মধ্যে যে লড়াইটা, এই লড়াইটা কি এতদূর আসতো, নাকি আজ থেকে আরও 10 দিন 15 দিন 10 দিন আগেই এই ইস্যুগুলো ধামা চাপা পড়ে যেত? কারণ এই ইস্যুর বাংলাদেশে আমরা কিন্তু প্রতিনিয়ত ইস্যু চেঞ্জ করি, কিন্তু হাদি ভাইয়ের ইস্যুটা যেন, হাদি ভাইয়ের বিচারের ইস্যুটা, তার রেখে যাওয়া কাজ এবং চিন্তাগুলো মানে উদ্ভাসিত হচ্ছে না, আবার হারিয়েও যাচ্ছে না। তো আমি চিন্তা করলাম যে এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা দেখি যে দুনিয়াতে কি চলছে বা মানুষের আহ, গতিপথ আসলে কীরকম, সেই জায়গা থেকে আমরা বাংলাদেশকে এবং বিশ্বকে একটু বোঝার চেষ্টা করবো এবং আমাদের করণীয়, আমাদের কাজের জায়গাটা আমরা একটু ধরার চেষ্টা করব যে আমরা আসলে কোন কোন লেয়ারে অবস্থান করছি। আজকের আলোচনা মোটা দাগে আমরা তিনটি বড় বড় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তার মধ্যে এটা হচ্ছে প্রথম প্রশ্ন, যে শহীদ হাদি ভাই ওই 7টা দিন যদি হাসপাতালে লড়াই না করতেন, তার ব্যাপারে কিন্তু মানুষের মধ্যে কোনো পজিটিভ ভাইব ক্রিয়েট হতো না। বা এখন আমরা যেটা নিয়ে শঙ্কিত যে তার কন্টেন্টগুলো অনলাইন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে রিপোর্ট করে, এই অনলাইন কন্টেন্টের কারণেই কিন্তু তিনি মানুষের কাছে পৌঁছাতে পেরেছিলেন। মানুষ অনেক অনেক কিছু, ইনক্লুডিং আস, আমরাও কিন্তু অনেক বিষয় জানতে পেরেছি যেগুলো তার জীবদ্দশায় আমরা তার ব্যাপারে জানতাম না। তার জীবনের অনেকগুলো দিক, ইতিবাচক দিক আসলে মানুষের সামনে চলে এসেছে। তো এই যে জানার ব্যাপারটা, আমি মনে করি যে হাদি ভাইয়ের ব্যাপারে যত আমরা বেশি জানবো, তার প্রতি ভালোবাসা এবং তার কাজটাকে সামনে অগ্রসর করার ব্যাপারে আমরা আম, তত বেশি ফায়দা লাভ করতে পারবো। কিন্তু আমরা যদি এই বিষয়টা জানার সুযোগ না পেতাম, বা এখনও যদি আমরা পরবর্তী প্রজন্মের কাছে ওনাকে জানানোর ব্যবস্থাটা, ওনার ব্যাপারে যে জ্ঞানটা, ওনার ব্যাপারে যে অনুভূতিটা যেটা আমরা লালন করছি, এটা যদি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে না পারি, তাহলে কিন্তু যে কেউ এসে কোনো একদিন এই শহীদ ওসমান হাদি, যিনি আজকের 20 কোটি জনতার বাংলাদেশের একজন হিরো, বিপ্লবী বিদ্রোহী রণক্লান্ত, তাই না, তাকে কিন্তু মানুষ একদিন ভিলিফাই করে ফেলবে, তাকে ভিলেন হিসেবে উপস্থাপন করবে। এজন্য জানা পরিচয় থাকাটা, জ্ঞানের মধ্য দিয়ে কোনো একটা ইতিহাসকে প্রবাহিত করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা যেমন সত্য, ঠিক আরেক দিক থেকে যেই মানুষটা জানবে না এই বিষয়টা, সে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিদ্বেষী হয়ে উঠবে। যেমন বাংলাদেশে যারা দেখবেন যে অতি রিয়াকশনারি এবং কোনো কিছু হলেই ভেঙে দাও গুড়িয়ে দাও, উভয় পক্ষে আমরা ধর্মীয় এবং সেকুলার উভয় উভয় ঘরানার মধ্যে এই জিনিসটা দেখতে পাই। আমরা এটা একটু পরে দেখব যে বাংলাদেশের সোসাইটিটা আসলে এক ভাষা, এক বর্ণ, এক কালচার, এক ধর্ম হওয়ার পরেও কেন এত বেশি ফ্র্যাগমেন্টেড, কেন এত বেশি বিভাজিত, এটা আমরা দেখব। কিন্তু এই যে বিভাজনের গোড়াটা কিন্তু না জানা থেকেই শুরু হয়েছে, সেই বিষয়টা আমরা আসব। তার আগে ছোট্ট করে আমরা একটু দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াটা তৈরি করলেন, তখন তিনি মানুষকে বললেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি।
ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যাতে তোমাদেরকে আমি কবিলা এবং জাতিতে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তার মানে কি, তোমরা যাতে একে অপরের ব্যাপারে জানতে পারো। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাই না? তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে হচ্ছে আল্লাহকে ভয় করে। ইন্নাল্লাহ আলিমুল খাবির। তাহলে এই দেখেন, মানুষ একে অপরকে জানবে, এটা হচ্ছে প্রথম শর্ত। মানুষ যদি না জানতে চায়, মানুষ যদি আরেক মানুষকে, আরেক মানব গোষ্ঠীকে, ধরুন কথার কথা, আমি আজকে বাংলাদেশি মুসলমান, আমি জানতে চাইলাম না যে আমার প্রতিবেশী ভারতের হিন্দুরা কীরকম, আমি সেই বিষয়টার ব্যাপারে অজ্ঞতা ধরে রাখলাম, মূর্খতাকে ধরে রাখলাম, একটা ব্যাকডেটেড মাইন্ডসেট ধরে রাখলাম, কখনোই আমি তার জন্য উপকারী সাব্যস্ত হব না। তো ইসলাম যখন আমাদেরকে বলে যে আমি তোমাদেরকে বিভাজিত করেছি, ঠিক আছে, তোমাদেরকে আলাদা করেছি, কিন্তু আমি তোমাদেরকে আম, পরস্পর পরিচিত হওয়ার জন্য রেখেছি। এবং এই যে তাকওয়ার কথা বললেন, এই তাকওয়াটা কিভাবে অর্জিত হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আবার বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে জানাশোনার যে পর্যায়টা, এখানে মুসলমান হতে হবে। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সেদিন শহীদ ওসমান হাদি ভাইয়ের একটা ভিডিও দেখলাম, সেখানে তিনি মুসলমানের সংজ্ঞা দিচ্ছিলেন এভাবে, সেই হাদিসটাকে কোট করে, যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। একজন মুসলমান, ততক্ষণ তাকে মুসলমান বলা যাবে না যতক্ষণ না তার হাতে অন্য মুসলমান নিরাপদ, তার জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ। আজকে দেখেন, বাংলাদেশে আমরা 16 কোটি 20 কোটি যাই বলি, মুসলমানের হাতে কিন্তু মুসলমান নিরাপদ নয়। ধরেন আজকে জামাত বিএনপি মারামারি করবে, কারা কাকে মারতেছে? উভয় গ্রুপই মুসলমান। অথবা ধর্মীয় শ্রেণীর মধ্যেই যে এক ধরনের তাকফিরি প্রবণতা আমরা দেখি, যে মেরে ফেলো, কেটে ফেলো, এই সেই, হ্যাঁ, তাই না? আকীদা নিয়ে যেই বাণিজ্য আমরা দেখতে পাই, এর মধ্যে দিয়ে হয় কি, যে মানুষকে ইসলাম থেকে বের করে দিয়ে তাকে হত্যাযোগ্য করা হয়। এবং যখন একটা দেশের মধ্যে আমরা দেখি যে একজনকে বলা হচ্ছে স্বাধীনতার পক্ষে এবং একজনকে বলা হচ্ছে স্বাধীনতা বিরোধী, স্টিল সে স্বাধীনতা এবং সেই সার্বভৌমত্বের নাগরিকত্ব স্বীকার করে আছে, তার পাসপোর্ট আছে, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে তার জীবনকে হত্যাযোগ্য করে তুলতে পারেন না। শহীদ ওসমান হাদির মৃত্যু পরবর্তী সময়ে যারা এই বয়ানগুলো উৎপাদন করার চেষ্টা করেছেন এবং তার জীবদ্দশায় যারা এই বয়ানগুলো উৎপাদন করে বাংলাদেশটাকে অনিরাপদ করেছেন এবং সোসাইটিটাকে ফ্র্যাগমেন্টেড করেছেন, তাদের আসলে এই বিষয়গুলো জানা প্রয়োজন। তারা এই বিষয়গুলো জানেন না দেখে ইসলামের প্রতি, ইনসাফের প্রতি, আদালতের প্রতি আসলে বিদ্বেষ পোষণ করেন। তাহলে শহীদ ওসমান হাদি ভাই এই মুসলমানটাই হতে চেয়েছিলেন, যে তার হাতে এবং তার মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকবেন। এটা তিনি কিভাবে করতেন? দেখেন, তার হত্যার বিষয়টা আপনারা যদি, আমি বারবার বলি যে তিনি কেন প্রোটেকশন নিতে ব্যর্থ হলেন, তিনি কেন সেফটি নিতে ব্যর্থ হলেন, তিনি জনমানুষের কাছে যেতে চেয়েছিলেন। এই যে বাংলাদেশের যে আম, বিভাজিত সমাজ, এটাকে তিনি ভেঙে দিতে চেয়েছিলেন। এবং তিনি বারবার টকশোতে যাইতেন, সেখানে তার ল্যাঙ্গুয়েজ ছিল একরকম। তিনি যখন ভ্যানওয়ালা রিক্সাওয়ালাদের সাথে স্লোগান ধরতেন, তখন তার ভাষা ছিল অন্যরকম। তিনি মিডিয়াম্যানদেরকে তার আশেপাশে রাখতেন না, কারণ তিনি ওই দারোয়ানটাকে বুকে ঝরিয়ে রাখতে চায়। তিনি জোর গলায় বলতেন যে ওসমান হাদি যদি সংসদে যায়, তাহলে তার কণ্ঠ হবে ঢাকা 8-এর সাধারণ জনগণের কণ্ঠস্বর। তো এই যে জনগণের সাথে তিনি তার পরিচয়টা, তার জানাশোনাটা বিল্ড আপ করতে চেয়েছিলেন, এটাই কিন্তু আমাদের দেয়া প্রথম অ্যাসাইনমেন্ট। আমাদেরকে মানুষকে জানতে হবে। যদি আমরা জানতে না পারি, তাহলে আমরা মানুষের জন্য কাজ করতে পারবো না। তাহলে দেখেন, ওসমান হাদি ভাই তার জীবদ্দশায় চাইতেন যে নির্বাচনের আগে অন্তত একবারের জন্য হলো ঢাকা 8-এর সকল ভোটারের সাথে তিনি একবার হলেও দেখা করবেন। প্রয়োজন হলে বারবার তাদের সামনে যাবেন, ফিজিক্যালি যাবেন, যাতে তাকে কেউ না বলে যে তোমাকে তো অনলাইনে এতদিন দেখছি, এবার এসে সাক্ষাতে দেখলাম। এই জিনিসটা তিনি কখনো চাইতেন না। তারপরে জনগণের ব্যাপারে তিনি বলতেন যে ঠিক আছে, আমি যদি নির্বাচনে যাই, আমি যদি নির্বাচনে জিতি, আপনার লাভ, আপনি আমাকে টাকা দিবেন, আপনার টাকা আমি নির্বাচন করব, আমার ব্যক্তিগত টাকাও এখানে যাবে না, আপনার ফান্ডের টাকা আমার ব্যক্তিগত জায়গায় যাবে না। আপনারা দেখেছেন শহীদ হাদির মৃত্যুর পরে তার বাসস্থানের ব্যাপারে একটি তথ্য প্রামাণ্যচিত্রে উঠে এসেছে। সেখানে তিনি 6 তলার উপরে একটা কুঠুরি, যেটাকে আমরা বলি হচ্ছে চিলেকোঠা, সেই চিলেকোঠার বাসায় কিন্তু এক ফ্যামিলির সাথে বাসা শেয়ার করে সাবলেট দিয়ে তারপরে থাকতেন। তো এই মানুষটা আসলে তার জীবনের মধ্য দিয়ে এই ইনসাফকে বাস্তবায়ন করে গিয়েছিলেন। আজকে লাইভের শেষ অংশে আমরা এই বিষয়ে আরেকটু কথা বলবো। তার আগে দেখি যে এই যে যারা অপরায়ণ করে ফেলে, যারা মানুষকে বর্গের বাইরে ফেলে দেয়, যারা মানুষকে বলে যে আমি অমুক তুমি তমুক, আজ ভার্সেস দেমের গেমটা যারা খেলে, যারা মানুষকে জানতে দিতে চায় না, মানুষের ব্যাপারে মিথ্যা তথ্য ছড়ায় এবং মানুষকে হত্যাযোগ্য করে তোলে, তারা কি সমস্যাটা তৈরি করে দুনিয়াতে। আজকের গোটা বিশ্ব ব্যবস্থা, আমি আন্তর্জাতিক সম্পর্ক এর একজন শিক্ষার্থী হিসেবে আপনাদেরকে বলতে পারি, আজকের বিশ্ব ব্যবস্থা দাঁড়িয়ে আছে কিন্তু এই না জানার উপরে, অপর জাতিকে ঘৃণা করার উপরে। ইউরোপ শত শত বছর যুদ্ধ করেছে এক নেশন অন্য নেশনের বিরুদ্ধে, এবং
এই সময় তারা ইউরোপ একত্রিত হয়ে, তারা পাশ্চাত্য একত্রিত হয়ে গোটা বিশ্বের বিরুদ্ধে আসলে যুদ্ধ করে। কেন করে? কারণ তারা মনে করে যে আমরা এক এবং অন্যরা হচ্ছে আলাদা। এটাকে বলে জেনোফোবিয়া। জেনোফোবিয়া মানে হচ্ছে আপনি অন্য জাতীয়তাকে ভয় পাবেন। ঠিক আছে? তো এই যে আমরা একটা এক ধরনের ইন্টারন্যাশনাল সিস্টেমে বসবাস করি এবং একটা ন্যাশনাল, ধরেন এই যে আমরা যেসবের জন্য দৌড়াচ্ছি, ইলেকশন, ন্যাশনাল সিকিউরিটি, দেশ এবং জাতির সার্বভৌমত্ব, স্বাধীনতা, এর যেরকম একটা ভালো দিক আছে, এটাকে যদি ভালো রাখা যায় তাহলে ভালোর দিকের শেষ নাই। মানুষ রক্ষা পাবে, মানুষের অধিকার সংরক্ষিত হবে। কিন্তু এটাকে বেশিরভাগ জায়গায় আসলে খারাপভাবে ব্যবহার করা হয়। খারাপভাবে ব্যবহার করা হয় কিভাবে? অন্য জাতিকে, অন্যকে হিংসা করতে শেখানো হয়। কারণ তাকে যদি আমি শত্রু প্রমাণ করতে না পারি, তাহলে আমার স্টেটের লেজিটিমেসি থাকে না, আমার রাষ্ট্রের কোনো বৈধতা থাকে না। আমি জনগণের কাছ থেকে যে করটা নিব, আমি যে বেতনটা খাবো, সেটার কোনো বৈধতা থাকে না। আধুনিক রাষ্ট্রের সংজ্ঞায় পলিটিক্যাল সায়েন্সে বলা হয় যে একটা রাষ্ট্র হবার জন্য চারটা জিনিস দরকার। এক নম্বর হচ্ছে তার একটা ডিফাইন টেরিটরি থাকতে হবে, তার একটা সীমান্ত থাকতে হবে, যেটা নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিশাল মারামারি, বা যেটা যেটাকে আমরা বলি যে আধিপত্যবাদী একটা ব্যাপার স্যাপার। এখন সমস্যা হচ্ছে কি, বাংলাদেশপন্থী পড়াশোনা দিয়ে যদি আমাদের মস্তিষ্কটাকে আবাদ করা হতো, ভারতের সাথে আমাদের এত সমস্যা হতো না। সমস্যা হচ্ছে ভারত যেটা চায় আমরা পড়ি, ভারতকে শত্রু মনে করি এবং ভারত তার কাজের মধ্য দিয়ে সেটাকে টিকিয়ে রাখে। এটার মধ্য দিয়ে তারা আসলে তাদের দেশের রাজনীতিতে তাদেরকে প্রাসঙ্গিক করে রাখে। দেখো হিন্দুরা মারা যাচ্ছে, দেখো বাংলাদেশ থেকে আসতেছে আমাদেরকে দখল করে নিবে। এই যে এক ধরনের জটিলতা, এই জটিলতা কিন্তু আবার ওই না জানার জায়গায় ফেরত যাচ্ছে। তাহলে ডিফাইন টেরিটরি নিয়ে সমস্যা, ডিফাইন পপুলেশন, এটা নিয়ে বাংলাদেশে অনেক বেশি মারামারি পিটাপিটি আছে যে আমরা কি বাংলাদেশি নাকি বাঙালি। এই জাতীয়তা নিয়ে অনেক বড় সমস্যা আছে। আওয়ামী লীগ সবসময় বলে এসেছে যে আমরা বাঙালি। তাহলে পশ্চিমবঙ্গের যারা বাঙালি তারা কি? প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে সবচাইতে সলিড এবং স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন। তিনি বলেছিলেন যে আমরা বাংলাদেশি। এখানে দেখেন এখনো পাহাড়ি ইস্যুগুলো সমাধান করতে পারতেছে না। হ্যাঁ, তাই না? পাহাড়ি বাঙালি, এই যে ঝামেলাগুলো, এগুলো আস্তে আস্তে আমরা আলোচনা করার চেষ্টা করব, সামনের দিকে আপনাদের কাছে ক্লিয়ার হবে। কিন্তু যদি বাংলাদেশি হয়, বাংলাদেশি বর্ডারের মধ্যে যারা আছে তারা সবাই বাংলাদেশি, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি তারা অকুণ্ঠ সমর্থন থাকবে, তাহলে তো এত ভারত প্রীতি আসে না। অন্যায্য হিস্সা দিয়ে ভারতকে তো মাথায় তুলে রাখার কিছু আসে না, ভারতকে চাটার মতো কোনো প্রশ্ন তো আসে না। সম্পর্ক থাকবে সৌহার্দ্য এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে। পৃথিবীর অনেক দেশ, প্রতিবেশী দেশ এভাবে টিকে আছে। দক্ষিণ লাতিন আমেরিকার দেশগুলো, তাদের মধ্যে এরকম কোনো সমস্যা নেই, তারা টিকে আছে। তাদের উপরে এখন আমেরিকা চেপে বসতে চাচ্ছে, অনেক দিন তাদের মধ্যে এই সমস্যাগুলো ছিল না। ইউরোপ এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইউরোপিয়ান ইউনিয়ন করে একসাথে বসবাস করে আছে। আজকে ভারত বলে অখণ্ড ভারতের কথা, তাদের এটা রাজনৈতিক প্রকল্প। কিন্তু ভারত তো ব্রিটিশদের আগে খণ্ড বিখণ্ড কোনোদিনই ছিল না, মানুষ এখানে সহাবস্থান করেছে। কিন্তু তুমি সামনের দিনে চাও কি, যে ভারত পাকিস্তানের যে অপামর মুসলমান আছে তাদেরকে তুমি বের করে দিতে চাও, এবং বের করে দিয়ে এমন একটা রাষ্ট্র গঠন করতে চাও, একটা রাম রাজত্ব করতে চাও। তোমার তো নিয়তে ঝামেলা আছে। অথচ এই বিভাজন তো আমরাও চাই না, মানুষের সাথে সমানভাবে আমরা একত্রে বসবাস করতে চাই। কিন্তু সেই বিষয়টাকেই খুব আহ, খুব সূক্ষ্মভাবে এবং খুবই সিস্টেমেটিক ওয়েতে মানুষের মধ্যে টিকিয়ে রাখা হচ্ছে, যে যাতে মানুষ একজন আরেকজনকে হিংসা করে, একজন আরেকজনকে বিদ্বেষ পোষণ করে এবং একজন আরেকজনকে শত্রু মনে করে। আজকে পৃথিবীর দিকে যদি আপনি তাকান, দুটো বড় বড় বিশ্বযুদ্ধ হয়ে গেছে। আজকে চীনের মতো একটা সুপার পাওয়ার মনস্টারের উত্থান ঘটতেছে কিন্তু এই জেনোফোবিয়ার কারণে। আজকে মায়ানমারের দিকে যদি তাকান, প্রতিবেশী দিয়েই আসি, মায়ানমার কিন্তু হাইলি জেনোফোবিক একটা কান্ট্রি। তারা অন্যদেরকে দেখতে পারে না। তারা মনে করে যে আরাকানের মুসলমানরা হচ্ছে বাঙালি, সুতরাং তাদের মাটিতে, তাদের ভূখণ্ডে আহ, এদের থাকার কোনো অস্তিত্ব নাই। মায়ানমারে 50% বেশি যে বামার জনগোষ্ঠী আছে, যারা আরাকানে মুসলমানদের উপরে গণহত্যা চালিয়েছে, তারা কিন্তু আজ দেখেন সমগ্র মায়ানমারকে বিভাজিত করে ফেলেছে। তাদের বামার এবং নন বামার, মুসলমানরা বাদেও তাদের সেখানে 13টা ছোট 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 গ্রুপ আছে, যারা এখন জান্তা সরকারের সাথে মারামারি করছে, দেশটাকে তারা নষ্ট করে ফেলেছে এই যে হিংসা রাজনীতি, ঘৃণা রাজনীতি করতে গিয়ে। ভারত দেখবেন যে কি পরিমাণ মানে কনসেন্ট উৎপাদন করার চেষ্টা করে, যে ইন্ডিয়ানরা এক আর মুসলমানরা হচ্ছে বাহিরের, মুসলমানরা হচ্ছে আলাদা, কোনো সমস্যা হলে সেটা বাংলাদেশ থেকে এসেছে, সেটা পাকিস্তান থেকে এসেছে। তো এটা আসলে ওই ওই জ্ঞানেরই সমস্যা, না জানার সমস্যা। যেই সমস্যাটা আসলে শহীদ ওসমান হাদি একদম তার তার যে মানে সার্কেল অফ ইনফ্লুয়েন্স, সেই জায়গাটাতে তিনি আসলে ওভারকাম করার চেষ্টা করেছিলেন। এই জন্য দেখবেন যে তাকে আসলে কেউ আটকাতে পারে না, তাকে কেউ বলতে পারে না যে তুমি এলিট, তুমি সুশীল, অথবা তুমি খ্যাত, তুমি মাদ্রাসা থেকে আসছো, এই কথাগুলো কেউ তাকে বলতে পারে নাই। তিনি সবার সাথে একত্রিত হওয়ার চেষ্টা করেছিলেন এবং সবাইকে জানার চেষ্টা করেছিলেন। তো যাই হোক, বিশ্বের কথা যদি বলি সংক্ষেপে, জার্মানরা রাশিয়ানদেরকে একেবারে কচুকাটা করেছিল। আজকেও দেখবেন যে রাশিয়া ওয়েস্টের সাথে একত্রিত হতে পারছে না, কারণ ইউরোপিয়ানরা মনে করে না যে রাশিয়ানরা হচ্ছে পিওর ইউরোপিয়ান। তারা কখনো ইউরোপিয়ান হতে পারে না, কারণ তাদের একটা লিগেসি আছে এরকম যে তারা মঙ্গলদের দ্বারা শাসিত হয়েছিল। সুতরাং রাশিয়ানদেরকে মনে করা হয় যে তারা অর্ধেক এশিয়ান, তারা অর্ধেক ইউরোপিয়ান। আবার দেখেন সেখানে সেই জেনোফোবিয়া আসতেছে।
আজকের জাপান, ইম্পেরিয়াল জাপান চীনের উপরে নানকিং গণহত্যা চালিয়েছে, সেখানে 3 লক্ষের বেশি মানুষকে তারা হত্যা করেছে চীনের সাবেক রাজধানী নানকিংয়ে। সেই নানকিং গণহত্যাটাকে স্মরণে রেখে আজকে চীন কিন্তু দুর্বার হয়ে উঠেছে, সুপার পাওয়ার হয়ে উঠেছে। এজন্য তার জন্য গোটা বিশ্বের কাছে নো মার্সি। আমেরিকা সুপার পাওয়ার থাকা অবস্থায় তারা, হ্যাঁ, দুনিয়াটাকে ধ্বংস করেছে, অনেকে আবার ক্ষমাও করেছে, কিন্তু বিশ্বাস করেন, চীন যেদিন বিশ্বের একক সুপার পাওয়ার হবে সেদিন সে কাউকে ক্ষমা করবে না, তার নজরদারির বাইরে কাউকে রাখবে না। তাইলে এখন আমরা যদি শহীদ হাদির ব্যাপারটা দেখি যে তিনি আসলে কিভাবে দেখেছেন। তার একটা টকশোতে আমি দেখলাম তিনি বলতেছেন যে হাসিনা এই ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে এমনভাবে মানুষকে আসলে বিভাজিত করে রেখেছিল, জুলাইয়ের পরে যে একটা ইউনিফাইড স্ট্রাকচার গড়ে উঠলো না, এটার জবাবটা হাদি দিচ্ছিলেন এইভাবে যে প্রচণ্ড স্টেক হোল্ডার, কিন্তু এরা সবাই হাসিনার জুলুমের দ্বারা নিষ্পেষিত, এরা সবাই আলাদা আলাদাভাবে ওঠার চেষ্টা করছে, এজন্য কারো মধ্যে কোনো সমন্বয় হচ্ছে না। আমার বিশ্বাস, আমি জানি না, আমি এখানে মনে করেন যে আস্থা রাখতে ভয় পাই, কিন্তু আমার কাছে মনে হয় যে শহীদ হাদির জীবনটা চলে যাওয়ার পরে মানুষ যদি এই বিষয়গুলো রিয়েলিটি করে, এবং অফকোর্স আমি এই কথাগুলো বলছি এই কারণে যে মানুষ যদি রিয়েলিটিটা চেক করে যে আমাদের মধ্যে আসলে কোনো বিভাজন নাই, আমাদের এখন একত্রিত হওয়ার সময়, ঐক্যবদ্ধ হওয়ার সময়, আমাদের একে অপরকে রক্ষা করার সময়, তাহলে এই সমস্যাটা কিন্তু ওভারকাম করা যায়। কিন্তু জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে যে বিভাজনটা আবার ছড়িয়ে গিয়েছিল, এটার জন্য জুলাই জনগণ কিন্তু দায়ী নয়। এটার জন্য দায়ী হচ্ছে সেই হাসিনা রেজিম, অথবা তারও আগের ভারতীয় আধিপত্যবাদ, যারা হচ্ছে সমাজকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে করে রাজনৈতিকভাবে 100 ভাগ করেছে, ধর্মীয়ভাবে 250 ভাগ করেছে, সাংস্কৃতিকভাবে 2-3টা ভাগ করেছে, অর্থনৈতিক ক্লাস 8টা 10টা ক্লাস তৈরি করেছে। তো সকল সেট থেকে যখন মানুষ উঠলো তখন দেখলো যে কমন আসলে কেউ যাচ্ছে না। শহীদ ওসমান হাদি এই বিষয়টা খুব ভালোভাবে জানতেন, এবং তিনি তার কথা, জজবা, প্রেরণা এবং তার রাজনৈতিক অ্যাক্টিভিটির মধ্য দিয়ে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করে যাচ্ছিলেন, যেটা আসলে এস্টাবলিশমেন্টের পছন্দ হয় নাই। আজকে যারা বাংলাদেশে তার বিচারের ব্যাপারে নিশ্চুপ, যারা তার বিচারের ব্যাপারে তার জানে নিরাপত্তা দেয় নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তার তার বিচারের ব্যাপারে যারা নিশ্চুপ তারা এই বিষয়গুলো খুব ভালো করে জানে। এবং আমি শুরু থেকে বলে আসছি যে তারা এই ডিভিশনটাকে ক্রিয়েট করতে চায়, তারা এই ঘোলা পানিটা থাকুক, ইনসাফ না থাকুক, এই ঘোলা পানিটা থাকুক, এটা চায়, কারণ তারা বসেই আছে ঘোলা পানিতে মৎস্য শিকার করার জন্য। শহীদ ওসমান হাদি এইসবের ব্যাপারে জিরো টলারেন্স ছিলেন, এবং এজন্যই তিনি জোর গলায় বলতে পারতেন যে ওসমান হাদি যদি সংসদে যায় তাহলে বাকি 300 এমপির জান বের করে ফেলবো, কে কোথায় কয় টাকা দুর্নীতি করছে সব কিছু বলে দিব। এইভাবে সোসাইটিটাকে দেখতে না পারলে আসলে বলা সম্ভব ছিল না। তাহলে এখন আমরা আমাদের শত্রুদের ব্যাপারে একটু কথা বলি যে কারা একটু শত্রু। শত্রু হচ্ছে যারা গণহত্যা চালায়, যারা গণবিরোধী, যারা মানুষের জানকে আসলে পাশার ধান মনে করে, তারা হচ্ছে মানুষের শত্রু। তাদেরকে আমরা শত্রু জ্ঞান করি। এছাড়া আল্লাহর জমিনে আমাদের কোনো শত্রু নাই, ধর্মের কারণে নাই, সংস্কৃতির কারণে নাই, ভাষার কারণে নাই। কিন্তু যারা মানুষের জীবনকে ধ্বংস করতে চায়, যারা মানুষের জীবনকে, নিজের জীবনকে অন্যের প্রাণের চাইতে জায়োনিস্টদের মতো চিন্তা করে যে আমাদের বেঁচে থাকার অধিকার আছে, আর কারো বেঁচে থাকার অধিকার নাই, যারা মানুষকে অর্থনৈতিকভাবে হত্যা করতে চায়, বুদ্ধিবৃত্তিকভাবে হত্যা করতে চায়, রাজনৈতিকভাবে হত্যা করতে চায়, তাদের শত্রু আমরা। তাদের শত্রু বাংলাদেশ অপামর জনগণ, তাদের শত্রু পৃথিবীর প্রতিটি ইনসাফকামী, আদালতকামী মানবতা। তো এই যে যারা এই কাজটা করে তাদেরকে আমি বলি কি, তাদেরকে আমি বলি যে এরা হচ্ছে ছোট এক ধরনের পরজীবী, এক ধরনের কালচারাল এলিট, এক ধরনের ফ্যাসিবাদ এনাবলার, ফ্যাসিজম এনাবলার। এরা কি করে, এরা সমাজের খুব ক্ষুদ্র একটা গোষ্ঠী, এরা ওই সমাজটাকে কুক্ষিগত করে রাখতে চায় এবং সমাজে সব কিছুকে গোপন জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে চায়। বিভিন্ন এস্টাবলিশমেন্ট, ডিপ স্টেটের বিরুদ্ধে মানুষের যে এত ক্ষোভ, এত রাগ, এটা কেন? কারণ তারা জনগণ থেকে নিজেদেরকে আলাদা করে ফেলেছে, জনগণের সাথে তারা নাটক করে। জনগণ চায় একটা, জনগণ করে একটা, কিন্তু ফলাফল আসে একটা অন্যরকম। 54 বছরে 10 বার আন্দোলন হয় কিন্তু মানুষের মুক্তি আসে না, সরকার চেঞ্জ হয় কিন্তু মানুষের মুক্তি আসে না। কেন আসে না? কারণ ঘুরে ফিরে মানুষকে তারা মনে করে যে লড়াইয়ের মোরগ, এবং তারা হচ্ছে মোরগ মাস্টার। এই জন্য আসলে কোনো ধরনের সমাধান আসে না। এরা চিরকালই ছিল, এই পরজীবীরা, এই কালচারাল এলিটরা, এই সেবা দাসেরা চিরকালই ছিল। রাসূলের জমানায় যদি দেখেন, আবু জেহেল, আবুল আহাব, এরা রাসূলের চাচা হয়েও কেন ইসলাম কবুল করতে পারলো না? কারণ তাদের হাতে, আপনারা যদি মক্কার ইতিহাস পড়েন সেখানে দেখবেন যে তাদের হাতে কাবা শরীফের যে পূজা অর্চনা, টাকা পয়সা আসবে, ঠিক আছে, তাদের কাছে পাওয়ার, এই জিনিসগুলো তাদের কাছে অনেক বেশি ছিল। তারা যদি ইসলাম কবুল করে নিত তাহলে ইসলামের সুপ্রিম যে গাইডেন্স সেটা নিচে তাদেরকে আসতে হতো, তাহলে তাদের ওই মোরলিপনা টিকতো না। যেই কারণে দেখবেন যে মানুষকে যারা হত্যাযোগ্য করে তোলে, মানুষকে যারা অচ্ছুত বানিয়ে তোলে, মানুষকে যারা অসুশীল হিসেবে ট্রিট করতে চায়, তারা কিন্তু এদের হাতে দেখবেন যে প্রচুর পরিমাণে ব্যবসা বাণিজ্য, প্রচুর পরিমাণে টাকা পয়সা, রাষ্ট্রকে তারা নিয়ন্ত্রণ করছে, সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করছে, মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে। এরা কিন্তু চিরযুগেই, চিরকালেই এরা ছিল। তো
এসব যে কালচারাল এস্টাবলিশমেন্ট এবং এই যে মানধাতার আমলের যে চিন্তাভাবনা, নিজে খাও অন্যকে ধ্বংস করো, হ্যাঁ তাই না? আমি ইসলামের কথা হচ্ছে যে আমি ভালো থাকলে সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকলে আমি ভালো থাকবো। এক মুসলমান ততক্ষণ পর্যন্ত ভালো মুসলমান হতে পারে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তার যেটা পছন্দ তার চাইতে বেশি কিছু পছন্দ করতে পারছে। আমি জানি বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এই কালচারটা আছে, আপনারা যদি সেনাবাহিনী কারোর সাথে বসেন দেখবেন যে সেখানে খাইতে গেলে এমন হয় যে সবাই করে কি মাংসের ছোট পিসটা নেয়, কিন্তু বড় পিসটা নেয় না, বড় পিসটা সবার শেষে রেখে দেয়। কিন্তু এজন্য সেনাবাহিনী এত ডিসিপ্লিনড। এটা ইসলামের শিক্ষা। ইসলামী ইসারের অনেক সুন্দর সুন্দর মূলনীতি আছে। শাহাদাতের ময়দান, আপনার যুদ্ধের ময়দানে এরকম গল্প শুনেছেন যে একজন শহীদ পানি চেয়েছেন, হ্যাঁ পাশে আরেকজন চিৎকার করে ওঠায় তাকে পানি পাঠিয়ে দিয়েছেন, এভাবে ঘুরে এসেছে। এটাকে বলা হয় ইসারের মূলনীতি। এটার ভিত্তিতে ইসলাম দাঁড়িয়ে থাকে। শহীদ ওসমান হাদির জীবনের অনেক গল্প আপনারা দেখেছেন, অনেক কিছু, যে তিনি নিজে শুইতে পারতেন না, তার নিজের বিছানায় তিনি থাকতেন না, অন্যদেরকে শুইয়ে দিয়ে তারপরে তিনি ঘুমাতেন, অন্যদের খাইয়ে দিয়ে তারপরে তিনি খাওয়াতেন। তো এটা হচ্ছে বাস্তব জীবনে আসলে ইসলামিক ভ্যালুসকে ধারণ করারই একটা বিচ্ছুরণ। তো দেখেন, এই যে যারা জনগণকে বেচে দিতে চায়, জনগণকে বিক্রি করে নিজের স্বার্থ হাসিল করতে চায়, এবং তারা চায় যে তাদেরকে মানুষ দেশের হিরো হিসেবে মেনে নেবে, তাদেরকে মানুষের নেতা হিসেবে মেনে নেবে, এটা কখনো সম্ভব না। কারণ এই বাংলাদেশের মাটিতে এই ধরনের মানুষ বিক্রি করা এবং মানুষকে রক্ষা না করে মানুষকে শোষণ করা, মানুষকে প্রতারণার মধ্যে প্রতারণার জালে আটকানো, সেই জিনিসটা বাংলাদেশের ভূমিপুত্ররা কখনো করেননি। আপনি যদি ইতিহাস দেখেন, সমাজের সত্যিকার নেতারা এই ধরনের কাজগুলো করতে পারেননি। উত্তরবঙ্গে নুরুল দিন এই কাজ করেননি। জাগো বাহেরা জাগো, সেই নুরুল দিনের কথা আমি বলছি, তিনি এই কাজ করেননি। দক্ষিণবঙ্গকে আবাদকারী খান জাহান আলী মানুষকে রক্ষা করার জন্য 200 দিঘি খনন করেছেন, তিনি মানুষকে শোষণ করেননি। শাহজালাল ইয়ামানি সিলেটে মানুষকে রক্ষা করবার জন্য এসেছিলেন, গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়েছিলেন, তিনি মানুষকে সামনে পাঠিয়ে দিয়ে নিজে পেছনে থাকেননি। আজকে যদি শাহজালাল তিতুমিরদের কথা বলি, তারা কিন্তু মানুষের লাশের উপর দিয়ে তাদেরকে ভাস্বর করতে চাননি, তারা তাদের জীবনটা সবার আগে দিয়েছিলেন। শহীদ ওসমান হাদিও হচ্ছে সেই কাতারেরই একজন। সুতরাং যারা এই যে যেমন আজকে গিনিপিগ বলছে, বুঝে না বুঝে যেভাবেই হোক, এবং তারা এক ধরনের কালচারাল এলিট আবার সাজার চেষ্টা করছে, তারা বলছে আরে শহীদ ওসমান হাদিকে, হু ইজ হি, হ্যাঁ বাংলাদেশের রাজনীতি আছে, এটা আছে সেটা আছে, এটার মধ্যে এটা কোনো কিছু না। এই যে শুরু থেকে সিইসি থেকে শুরু করে এই টোটাল বর্গের যে লোকজন, এরা আসলে কারা? এরা হচ্ছে সেই ধরনের সেবাদাস, যারা জায়নবাদী ব্রাহ্মণ্যবাদীদের উচ্ছিষ্টভোগী দাস, এবং এরা সেই কলোনিয়াল লিগেসিটাকে বহন করে এবং সেই কলোনিয়াল রুলারদের নেটিভ রুলার হিসেবে অপামর জনতাকে শোষণ করতে চায়। তারাই মূলত হাদিকে মুছে দিতে চায়, কারণ এই হাদি তো তাদের বর্গের কেউ না। সুতরাং পৃথিবীতে জেনোফোবিয়া থাকে এক জাতি এক ধর্ম আরেক ধর্মকে ঘৃণা করার মধ্য দিয়ে, কিন্তু বাংলাদেশে যে প্রকট উৎকট যে জিনিসটা, সেটা হচ্ছে কি, আমাদের ভাষা এক, আমাদের আন্দোলন এক, আমাদের চাওয়া পাওয়া এক, সব কিছু এক। শহীদ ওসমান হাদি বলতেন যে দেখেন, আমার বাংলাদেশকে নিয়ে সবচাইতে ভালো লাগে কোন জিনিসটা, এত ছোট একটা দেশ কিন্তু এত বেশি মানুষ, তারপর আমাদের কালচারগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। গোটা উপমহাদেশে বিয়ে কিন্তু মুসলমানদের তরিকাই হয়, পাগড়ি ছাড়া বিয়ে হয় না, শেরওয়ানি ছাড়া বিয়ে হয় না। এখানে কোনো ডিফারেন্স নাই, আপনি যান ইউরোপে যান, সেখানে দেখবেন যে ডিফারেন্স কাকে বলে, তাই না? তো এটাই ছিল শহীদ ওসমান হাদির স্বপ্ন এবং প্রেরণার জায়গা। সুতরাং ওসমান হাদিকে যারা মুছে দিতে চায়, তারা এই বিষয়টা খুব ভালোভাবে জানে যে আরে এই ইনসাফকে যদি মুছে দিতে না পারি, মানুষের ভিতরে জানা পরিচয়কে যদি মুছে দিতে না পারি, তাহলে তো আমাদের বাহাদুরি শেষ হয়ে যাবে। সুতরাং আমাদের কথা বলা প্রয়োজন, আমাদের মানুষকে এইসব বিষয়ে জানানো প্রয়োজন, যাতে মানুষ এই ব্যাপারে জানতে পারে যে আজকে যদি আমি আমার পরিচয়টাকে অন্যকে দেই, অন্য কেউ যদি আমার সাথে পরিচিত হয়, তাহলে আমি তার সাথে কানেক্টেড হয়ে গেলাম। সে আমাকে রক্ষা করতে পারবে, আমি তাকে রক্ষা করতে পারবো। ওই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে আসলে কিছু হয় না। যাই হোক, এখন এই যে জেনোফোবিয়া বা মানুষকে অপরায়ণ করার, আজ ভার্সেস দেম, এই যে মানুষের মধ্যে ডিভিশন তৈরি করার যে সমস্যাটা, এটা কি ইসলাম আসলে কিভাবে সমাধান করে? অনেক অনেক সমাধান আছে, সবাই রাষ্ট্র নিয়ে পড়ে থাকে, রাষ্ট্রকল্প নিয়ে কথা বলে, কিন্তু আমার কথা ভাই এখানে খুব পরিষ্কার। আপনি যদি পরিবার থেকে, আপনি যদি আপনার সমাজ থেকে, রুট লেভেল থেকে, আপনার গোষ্ঠী, আপনার গোত্র, আপনার ইউনিয়ন, আপনার উপজেলা, আপনার জেলা, আপনার দেশকে যদি ঠিকঠাক করতে না পারেন, যতই বলেন যে আপনি বিগ লেভেলে সব কিছু চেঞ্জ করে ফেলবেন, সেটা হয় না। সেটার জন্য কি ইসলাম বলছে, আফসুস আফসুস সালাম ও আতআইমুত আম। সেটা কি? সালামের প্রসার ঘটাও, মানুষের সাথে পরিচিত হও, মানুষের সাথে ফ্যামিলিয়ার হও, এবং তাদেরকে খাবার খাওয়াও, নিজেও খাও, দাওয়াত করো। তো সুতরাং এই বিষয়গুলো আসলে শহীদ ওসমান হাদির ভিতরে আপনারা দেখেন কি দেখেন না? তিনি সবার সাথে দেখা করতেন, তিনি সবাইকে বুকে জড়িয়ে নিতেন, এবং মুড়ি বাতাসা হইলেও তিনি মানুষকে আপ্যায়ন করতেন। এই জিনিসগুলো মানুষের ভিতরে অটো আসে না। এই বিষয়গুলো জানতে হয়, এই বিষয়গুলোর উপর স্টাডি থাকতে হয়, তারপরে সেই বিষয়গুলোকে এক্সিকিউট করতে হয়। দেখেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানে
পথভ্রষ্ট হওয়ার ব্যাপারে আমরা সূরা ফাতিহা পড়ি না, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই যে মাগদুব শ্রেণীটা, মাগদুব শ্রেণী হচ্ছে ইহুদিরা, যারা ইসলাম কবুল করে নাই। এই মাগদুব শ্রেণীর উদাহরণ দিয়ে কিন্তু কোরআন ভরপুর। সেখানে কোরআনের 1/3 তাদের অবাধ্যতার ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে, তারা যেটা করেছে আমরা যাতে সেটা না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে বলেছেন, তোমরা কি জানো যে ইহুদিরা কোন বিষয়ে, সরি আমার হয়তো এখানে একটু ইয়ের বিষয়টা ভুল হতে পারে, বাট এখানে বলছিলেন যে ইহুদিরা কোন বিষয়টাকে মুসলমানদের ব্যাপারে সবচাইতে বেশি হিংসা করে। সেটা হচ্ছে এক মুসলমান যখন আরেক মুসলমানকে সালাম দেয় এবং তার নিরাপত্তা কামনা করে। আজকের বাংলাদেশে এই কথাগুলো বলা লাগছে এই কারণে, একটা খুনের প্রেক্ষিতে এই কথাগুলো বলা লাগছে এই কারণে যে এখানে সামাজিক নিরাপত্তা নাই। একটা মুসলিম মেজরিটি দেশে সামাজিক নিরাপত্তা নাই এবং মানুষ মানুষকে ওপেনলি খুন গুম করে দেওয়ার কথা বলছে, এবং সেখানে মানুষ আবার বলতেছে যে দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত। এভাবে চলতে পারে না। এভাবে কত প্রজন্মের পর প্রজন্ম চলবে, সেই বিষয়টা আমাদেরকে ভাবতে হবে। যে তাহলে আমরা যে বলি যে আমাদের ইমান আকিদা ঠিক করব, এই করব সেই করব, এগুলো আসলে কোনো ভ্যালিডিটি থাকে না। মানুষের জান চলে যাওয়ার পরে, মানুষের প্রাণ চলে যাওয়ার পরে ধর্মের আসলে কোনো মূল্য নেই। ধর্মটা এসেছেই মানুষকে রক্ষা করবার জন্য। সুতরাং আহ, আমি বলবো যে আমরা যাতে চিন্তা করি, আমরা যাতে মানুষকে এই চিন্তাগুলো করাই। একজন হতে পারে যে শহীদ ওসমান হাদি, তার মাথায় সবসময় তো এই চিন্তাগুলো ছিল না, তিনি মানুষের কষ্ট দেখেছেন। এরকম লক্ষ লক্ষ হাদি আছে, আমাদের কাজ হচ্ছে তাদেরকে পরিচর্যা করা, তাদের মাথায় এই চিন্তাগুলো গেঁথে দেওয়া। সুতরাং দেখেন, ইসলামের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে আপনি অনেক কিছুই করতে পারেন, কিন্তু হত্যাটা ইসলামে এত সহজ না, হত্যা করে ফেলাটা ইসলামে এত সহজ না। কারণ একজন মানুষকে হত্যা করাটা ইসলামে গোটা মানবতাকে হত্যা করবার সমান। ফলে এই প্রাণ রক্ষাটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। আমরা একদিনেই খুন ঘুম অত্যাচার ধর্ষণ দুর্নীতি এগুলো উঠিয়ে ফেলতে পারবো না, কিন্তু আমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন, প্রাণের বদলা নেওয়া প্রয়োজন, বিচার নিশ্চিত করা প্রয়োজন, রক্তপণ নিশ্চিত করা প্রয়োজন। কারণ এগুলো যদি না হয় তাহলে সমাজটাকে আপনি কখনোই অগ্রসর করতে পারবেন না। দেশের নায়কেরা, হিরোরা, আপনার প্রকৃত মুক্তির দূতেরা সবসময় হারিয়ে যাবে, এভাবেই আপনি রক্ষা করতে পারবেন না। এজন্য বিচারের দাবিটা আসলে কখনোই ডাউন করতে দেওয়া উচিত না। আর দ্বিতীয়ত, এ ধরনের প্রাণ যাতে আর কখনো না যায়। আমি আমার গত লাইভে ডেটারেন্সের ব্যাপারে বলেছিলাম, সামাজিক আন্দোলন এমনভাবে গড়ে তুলতে হবে যাতে কেউ হত্যা করবার চিন্তা করতেও না পারে। সেটা হতে পারে সরাসরি প্রকাশ্যে গুলি করে হত্যা করা, ঘুমের মধ্যে ওষুধ দিয়ে হত্যা করা। আপনারা জানেন যে গোটা দুনিয়াটা চলে কিন্তু অ্যাসাসিনেশনের উপর ভিত্তি করে। ইসলামে এইসবের আসলে কোনো জায়গা নেই। হ্যাঁ, ওপেন, আপনি যদি আমার শত্রু হন, আপনার সাথে আমার ওপেন ফাইট হবে, সেটা ভ্যালিড ওয়েতে হবে। তারপরে হয় আপনি আমাকে হত্যা করবেন, না হলে আপনি আমাকে হত্যা করবেন, সেটা শত্রু হবার পরে। কিন্তু এই যে কথার জন্য অসহিষ্ণু হয়ে যাওয়া, আমি আপনাকে জানি না, আপনি আমার বর্গের কেউ না, আপনাকে দেখতে আমার মতো মনে হয় না, আমার দাড়ি নিয়ে আপনার দাঁড়িয়ে আছে সেজন্য আমি আপনাকে হত্যা করে ফেলবো, এই ধরনের জিনিস আসলে ইসলাম এবং মুসলমানদের লাইফস্টাইল এবং সিলেবাসে থাকতে পারে না। আমাদের সবচেয়ে বড় আফসোস হচ্ছে আমরা হাদি ভাইয়ের জীবনটাই রক্ষা করতে পারলাম না। সুতরাং আমাদের আবার ভাবতে হবে। আমার সবচেয়ে বড় আফসোস, অন্তত জানটা রক্ষা হয়ে যেত, জানটা পার পেয়ে যেত, জানটা থাকতো, সব ফিরে আসবে। আজকে প্রস্থেটিক হাত, হাত কাটা গেলে হাত পাওয়া যায়, পা ভেঙে গেলে পা পাওয়া যায়, কান চোখ নাক সব চলে গেলে পাওয়া যায়, কিন্তু জানটা কেউ তৈরি করতে পারবে না। প্রিয় ভাই বোন বোনেরা, আসুন প্রাণকে রক্ষা করার জন্য আমরা কাজ করি। ওকে, মানুষের প্রাণ রক্ষা করার জন্য আপনি এখন কাজ করতে পারবেন না, ভয় পাচ্ছেন, তাহলে পশু পাখি দিয়ে শুরু করেন, পশু পাখির প্রাণ রক্ষা করা দিয়ে শুরু করেন। আস্তে আস্তে মানুষের জন্য আপনার ভয়েসটা ম্যাটার করবে। দেখেন, আমাদের জার্নিটা তো আসলে এখানে শেষ না, জার্নিটা মাত্র শুরু। গোটা বিশ্বের মজলুম জনতাকে আমাদের মুক্ত করতে হবে, তাদের প্রাণকে বাঁচাতে হবে। আজকে এত বড় গাজা গণহত্যা চোখের সামনে ঘটে গেল, আমরা কিছু বলতে পারলাম না। শহীদ শরীফ ওসমান হাদি, তাকে সবচেয়ে বেশি যেই বিষয়টা মোটিভেটেড করতো সেটা হচ্ছে জুলাই শহীদ এবং ফিলিস্তিন। তার ব্যাপারে আপনারা দেখবেন এই রক্ত হচ্ছে তাকে উজ্জীবিত করেছে। শহীদ হাতির রক্ত আমাদেরকে উজ্জীবিত করেছে, আমাদেরকে উস্কে দিয়েছে, আমাদেরকে কথা বলতে বাধ্য করেছে। সুতরাং প্রাণকে রক্ষা করতে হবে, এটাই ইনসাফ। মানুষের প্রাণ রক্ষা ইনসাফ, মানুষের সম্পদ রক্ষা ইনসাফ, মানুষের বংশধারাকে রক্ষা করার ক্ষেত্রে ইনসাফ, মানুষের বুদ্ধিবৃত্তিকে রক্ষা করার ক্ষেত্রে ইনসাফ, সর্বোপরি মানুষের ইজ্জতকে রক্ষা করার ক্ষেত্রে ইনসাফ। এটাই শরীয়ত। মানুষের ব্যাপারে যদি, মানুষের এই বিষয়গুলোকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে কখনো ইনসাফের বাংলাদেশ কায়েম হবে না। শহীদ উসমান হাদির ইনসাফকে আমরা এই পর্যায়টাতেই বুঝি। আমি অন্তত এই জায়গাটাতে দেখি যে তিনি যদি বেঁচে থাকতেন তাহলে মানুষকে রক্ষা করবার ইনসাফটাই তিনি করতেন। আফসোস, যিনি রক্ষাকারী হতে পারতেন, যিনি গণমানুষের কথা সংসদে বলতে পারতেন, তাদের ইন্টারেস্টটাকে রক্ষা করতে পারতেন, তাদের চাওয়া পাওয়াকে রক্ষা করতে পারতেন, তাদের ভবিষ্যৎকে রক্ষা করতে পারতেন, তাকেই আমরা রক্ষা করতে পারিনি। সুতরাং আমাদের লড়াইটা যদি
উম্মতের জন্য হয়, সমগ্র মানবতার জন্য হয়। দেখেন শহীদ ওসমান হাদিকে কিন্তু আপনারা সেই পর্যায়ে নিয়ে গিয়েছেন অলরেডি। আমি আজকের আলোচনা শুরু করেছি একটা জায়গা থেকে, লাইফটা বেশি লম্বা হয়ে গেছে, বেশি লম্বা করব না, যে শরীফ ওসমান হাদি যদি 7 দিন হাসপাতালে লড়াই না করতেন তাহলে বাংলাদেশ অপামর জনতা তাকে জানতো না। এবং বাংলাদেশে অপামর জনতা যদি তাকে না জানতো, তাকে সেলিব্রেট না করতো, তার শোকে মুহ্যমান না হতো, তাহলে কিন্তু বিশ্ববাসী তাকে জানতো না। আপনারা জানেন যে আম, ভারতের যারা শিখ স্বাধীনতাবাদী যারা আছেন তারা কিন্তু বিশ্বের 7টা গুরুত্বপূর্ণ এম্বাসির সামনে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য মুভমেন্ট পরিচালনা করেছে। তাহলে গণমানুষের কাছে আসলে আমাদের ওসমান হাদিকে পরিচিত করতে হবে। আমরা হাদিকে হারিয়ে যেতে দিতে পারি না। আমাদের কষ্ট হবে কিন্তু সেই কষ্টের জায়গা থেকে হাদির চেতনা, হাদির কথার সাথে আমাদের আশা এবং আকাঙ্ক্ষাকে মিলিয়ে তারপরে থ্রো করতে হবে এবং সেই বিষয়গুলো মানুষের সামনে ভাস্বর করে রাখতে হবে। হাদি চেয়েছিলেন সারা বাংলা ইনসাফের লড়াইটা চালিয়ে যেতে। আমরা সারা বাংলা কেন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র থেকে শুরু করে সমগ্র বিশ্বের জন্য সেই লড়াইটা চালিয়ে যেতে পারি, ইনসাফের পতাকাকে যেন উত্তোলিত করে রাখতে পারি। যদি আমরা হাতির পরিচয় নিজেদের সাথে পরিচিত হতে পারি, আমাদের চাওয়া পাওয়াগুলো, আমাদের প্রত্যাশাগুলো, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, আমাদের ভবিষ্যৎ পৃথিবী কেমন হবে, আমাদের অনাগত প্রজন্ম কীভাবে আসবে, সেটা যদি শহীদ হাদির মতো করে বলতে পারি। তিনি বলেছিলেন যে আমার একটা শিশু আল্লাহ দিয়েছেন, ছোট ছেলে, আমি এমন একটা বাংলাদেশ চাই যে সে কোনো একটা সরকারি অফিসে যাবে, তাকে তার প্রপার সম্মানটা দিয়ে তার কাজটা বুঝিয়ে দেওয়া হবে, কারণ সেটা তার অধিকার। ইনসাফের বিপরীত হচ্ছে জুলুম। জুলুম মানে হচ্ছে এক জায়গার জিনিস আরেক জায়গায় রাখা, এটাই জুলুম। যাকে তার অধিকারটা না দেওয়াটাই হচ্ছে অন্য জায়গায় সেই অধিকারটাকে অপব্যবহার করা। সুতরাং এই জুলুমকে বন্ধ করতে হলে আদালত এবং ইনসাফের কোনো বিকল্প নাই। আমার শহীদ ওসমান হাদি ভাই, তার চলে যাওয়ার অনেক বেশি তাড়া ছিল। তিনি সারা 1.5 বছরে যা অ্যাক্টিভিজম করেছেন, আমাদের কারো কারো জীবনে সেটা সারা জীবনের একটা স্বপ্ন। কিন্তু শহীদ ওসমান হাদি ভাই রাজনীতিবিদের চাইতেও অনেক বেশি ছিলেন কবি। আপনারা জানেন যে পাশ্চাত্যের দেশগুলোতে আসলে নবী নাই, তারা নবীদের কথা স্মরণ করে না, তারা কবিদের কথা স্মরণ করে। বাংলাদেশে দেখবেন এজন্য হাদিস নিয়ে খুব বেশি লাফালাফি হয় না, বা হাদিসের আলোকে যারা গান লিখেছে, কবিতা লিখেছে, সেই ইকবালদের চর্চা করা হয় না, সেই নজরুলদের, ফররুখদের চর্চা করা হয় না। বরং কালচারাল প্রফেট হিসেবে, নবী হিসেবে চর্চা করা হয় রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যারা এভাবে নিজেরটাই রাখতে চান এবং অন্যদেরকে খারিজ করে দিতে চান, শহীদ ওসমান হাদি এবং আমাদের লড়াইটা কিন্তু তাদের বিরুদ্ধেই। সুতরাং সেই জনতার কবি, যিনি নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই প্রেরণা তিনি কোত্থেকে পেয়েছিলেন এবং সেটাকে তার জীবন এবং কর্মের মধ্যে কীভাবে প্রস্ফুটিত করেছিলেন, সেই বিষয়টুকু তুলে ধরার জন্যই আপনাদের সাথে আজকে অনেক কথা বললাম। 10-12 জন মানুষ যারা এই লাইভটা দেখেছেন, আপনাদের মতামত জানাতে পারেন, কারণ আপনাদের মতামত আসলে এই জিনিসগুলোকে কন্টিনিউ করতে সাহায্য করবে। দেখেন, আমরা আসলে মানুষের জন্য যেটা গুরুত্বপূর্ণ না সেটা বলে মানুষকে কষ্ট দিতে চাই না, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ নিজেকে নিয়ে চিন্তা করবার, নিজের সাথে কথা বলবার আমাদের অনেক সুযোগ হয়, বা ক্লোজ সার্কেলে আমরা সেই বিষয়গুলো বলতে পারি, কিন্তু আমরা চাই যে রাইট টাইমে রাইট জিনিসটা মানুষ আসলে জানুক। এটা আমাদের কোনো রায় না, আমরা যে চিন্তাগুলো বলি বা যে কথাগুলো বলি এটা শুধুই চিন্তা, আপনার চিন্তাটাকে উস্কে দেবার জন্যে। সুতরাং আপনাদের মতামত এবং এখান থেকে কি নিতে পারলেন সেই বিষয়গুলো অন্যকে আপনি বলতে পারেন চাইলে, যে এই ছোট্ট এই অংশটুকু দেখো, ঠিক আছে? অথবা আমার ভিডিও দেখানো লাগবে না, আপনি নিজের মতো করে বলেন। আমি বিশ্বাস করি পার্সোনালি, আমি আমাদের ওস্তাদদের কাছ থেকে, আমাদের বড় ভাইদের কাছ থেকে তাদের কথাগুলো আমার মতো করে আমার বন্ধুদের কাছে বলতাম, সেখান থেকে আজকে আপনাদের সাথে আমার মতো করে বলছি। সৈয়দ ওসমান হাদিও তার বাবার কাছ থেকে অনেক কিছু পেয়েছেন, তার রাজনৈতিক লড়াই এবং সংগ্রামের কাছ থেকে অনেক কিছু পেয়েছেন, নজরুলের কাছ থেকে অনেক কিছু পেয়েছেন, আল মাহমুদের কাছ থেকে অনেক কিছু পেয়েছেন এবং সেগুলো তার মতো করে বলে গিয়েছেন। সুতরাং বি ইয়োর সেলফ, রিফ্লেক্ট অন ইয়োর সেলফ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মতামত এবং আপনাদের দুর্বার কর্মসূচি দেখবার অপেক্ষায়। শহীদ হাদির ইনকিলাবকে, শহীদ হাদির ইনসাফকে আপনাদের কথা এবং কাজের মধ্য দিয়ে, আমাদের সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে, সমগ্র বিশ্ববাসীর সামনে তুলে ধরবার মধ্য দিয়ে একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ এবং বিশ্ব গড়ে তোলবার প্রত্যাশায় আজকের লাইভ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।